চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, লালখান বাজার জামে মসজিদের মোহতারাম খতিব হযরতুল আল্লাহ মাওলানা হুমায়ুন কবির, আমি হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. درشق يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত 25 দিন ব্যাপী বিষয়ভিত্তিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মুসল্লি সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসব্যাপী আলোচনার সমাপনী অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, যেটা হলো সূরা মুলুকের প্রথম আয়াত, সূরা মুলুকের শুরুর আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা হিসেবে আমাদেরকে দিয়েছেন, যেই সূরাকে বলা হয় আল মুনজিয়াতু মিন আযাবিল কবর। যে সূরা নিয়মিত পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। যেরকম সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করলে সারাদিন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। হাদিসে আছে সূরা ইয়াসিন কালবুল কোরআন, সূরা ইয়াসিন হলো কোরআনের অন্তর।
মান কারা সূরাত ইয়াসিন সাদারান নাহার কুজিয়াত হাওয়াইজু, যারা দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা দিনের হাজতগুলি পূরণ করে দিবেন। এভাবে নিয়মিত মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া যদি কেউ পাঠ করে তখন তার জন্য পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের অভাবগুলি, আর্থিক অভাবগুলি দূর করে দেবেন। আর নিয়মিত যারা এশার নামাজের পর বিশেষভাবে সূরা মুলক পাঠ করে তাদেরকে কবর আযাব থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই কবরের আযাব থেকে মুক্তি প্রদানকারী সূরা হলো সূরা মুলক, এবং কবরকে আলোকিতকারী সূরা হলো এই সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সূরা আছে 30টি আয়াত আছে, এটার নাম হলো সূরা মুলক। এটা পাঠ করলে তোমাদের কবর আলোকিত হয়ে যাবে। মানুষের কবর তো আসলে অন্ধকার, এই অন্ধকার দূর করবে দুনিয়াতে, অন্ধকার দূর করে সূর্য, চাঁদ, তারকারাজি। কবরের অন্ধকার দূর করবে আপনার ঈমান এবং আমল। নামাজ আপনার পাহারাদারি করবে, রোজা আপনার পাহারাদারি করবে, যাকাত আপনার পাহারাদারি করবে কবরে। হাদিসে আছে, মানুষ যখন কবরে দেওয়া হয় মাথার দিকে পাহারাদারির দায়িত্ব নেয় নামাজ, ডান পাশে পাহারাদারির দায়িত্ব নেয় রোজা, বাম পাশে পাহারাদারির দায়িত্ব নেয় যাকাত, পায়ের দিক দিয়ে পাহারাদারির দায়িত্ব নেয় অন্যান্য নেক আমল। তাহলে এখন কোরআন পাহারাদারি করবে, আলোকিত করে দিবে মানুষের কবরে। তাই সূরা মুলকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। জীবন যেমন সৃষ্টি, মৃত্যু সৃষ্টি। জীবন দেখা যাচ্ছে নড়াচড়ার মাধ্যমে, কিন্তু ডাইরেক্ট দেখা যায় না, কারণ জীবন এটা আসলে রূহ। ওই রূহ তো আমরা দেখতে পারি না, কিন্তু রূহ আছে, এটা আমরা বুঝতে পারি নড়াচড়ার মাধ্যমে, শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে। মৃত্যু যেটা আছে এটা আমরা দেখতে পারি না, কিন্তু দেখতে না গেলেও মৃত্যুর প্রভাব দেখতে পারি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে ঠান্ডা হয়ে যায়, নড়াচড়া বন্ধ হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, শরীরের মধ্যে পোকামাকড় কে ফেলতে পারে। তাহলে এভাবে এই মৃত্যুকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং এটা অদৃশ্যভাবে সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে। যার যখন মৃত্যুর সময় আসবে তখন একটা সেকেন্ড আগে নেওয়া, একটা সেকেন্ড পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নির্ধারিত মৃত্যুর আসার আগে যা করার করে নাও, নামাজ পড়ার পড়ে নাও, নফল ইবাদত করার করে নাও, দান সদকা করার করে নাও। কারণ সেই মৃত্যু আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ঘাটতি আছে। কারণ মানুষের মৃত্যুর সময় জান্নাতি হলে জান্নাতের দৃশ্য তার সামনে দেখানো হয়, জাহান্নামী হলে জাহান্নামের দৃশ্য তার সামনে দেখানো হয়। তাই সেই জন্য অমুসলিমরাও মৃত্যুর সময় কলিমা পড়তে চায়। কেন? কারণ সে দেখতেছে আমার সামনে অন্ধকার, জাহান্নামের আযাব, আযাবের প্রতিশ্রুতি যখন সে দেখতে পায় অমুসলিমরাও কলিমা পড়তে চায়। যেমন পড়তে চেয়েছিল ফেরাউন,
ফেরাউনকে যখন লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারতেছে, সেই সময়ে ফেরাউন আযাবের ফেরেশতা দেখতে পেয়েছে, আযাবের প্রতিচ্ছবি, জাহান্নামের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। তখন সে ঈমানের কলিমা পড়া আরম্ভ করেছিল, আমানতু বিরাব্বি হারুনা ওয়া মূসা, মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। এই বলে যখন সে কলিমা পড়তে চেয়েছিল, মহান রব্বুল আলামিন তার কলিমা কবুল করেননি, কারণ মৃত্যুর সময়ের মধ্যে মানুষের তওবা কবুল হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি অতক্ষণ পর্যন্ত মানুষের তওবা কবুল করব যতক্ষণ সাকরাত শুরু না হবে, আযাবের ফেরেশতা তার সামনে না আসবে। এর আগে পৃথিবীর যেগুলো মানুষের তওবা কবুল করা হয়, কিন্তু যখন গড়গড়া শুরু হয়ে যাবে, সাকরাত শুরু হয়ে যাবে, তখন সেই সময় মানুষ তওবা করতে চায়, হুজুর ডাকে, ওদের কিছুক্ষণ পর মারা যাবে, তাকে একটু তওবা করা। কিন্তু সেটা যখন আযাবের ফেরেশতা চলে আসে, সাকরাত শুরু হয়ে যায়, সেই সময় পৃথিবীর কোনো মানুষের তওবা কবুল হয় না। ফলে ফেরাউনের তওবা কবুল হতো, সে জান্নাতের মধ্যে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তওবা কেন কবুল করেননি? কারণ হলো সে আযাব দেখার পরে ঈমান আনতে চেয়েছে। এই মানুষ যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, প্রত্যেক মানুষ আযাব জান্নাতি হলে তখন সে সামনের জান্নাতের প্রতিচ্ছবি দেখতে পায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন যে আপনি বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা, যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহও তাদেরকে পছন্দ করে। কিন্তু আমরা তো আল্লাহর সাক্ষাৎ পছন্দ করি না। কেন? আল্লাহর সাক্ষাতের পূর্ব শর্ত হলো মৃত্যু। তো মৃত্যুকে তো আমরা সবাই ভয় পাই, মৃত্যু থেকে সবাই আমরা পালাতে চাই। তখন নবী আলাইহিস সালাম বলে, এ আয়েশা, যখন মানুষ জান্নাতি হবে, মুমিন যখন জান্নাতি হবে, মৃত্যু থেকে আগে দূরে থাকতে চাইলেও মৃত্যু যখন সামনে এসে যাবে, তার সামনে যখন জান্নাতের প্রতিচ্ছবি দেখানো হবে, তখন সে মৃত্যুর জন্য পাগল হয়ে যাবে। কারণ সে মনে করবে এই মৃত্যু হলেই তো আমি কি পাবো, আমার নিয়ামতগুলি আমি ভোগ করতে পারবো। তাই সমস্ত মুমিন মৃত্যুর সময় মৃত্যুকে পছন্দ করে, পরকালের নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতের নিয়ামত অর্জন করার জন্য। কিন্তু কাফিররা যখন আযাবের প্রতিচ্ছবি দেখবে, তখন তারা মৃত্যুকে পছন্দ করে না। তখন তারা কিভাবে মৃত্যু থেকে পালাতক হওয়া যায়, সেই চেষ্টা তারা করবে। সুতরাং প্রত্যেক মানুষ, অপরাধীরা যখন মৃত্যু সামনে এসে যায়, সে বুঝতে পারে আমার নামাজে ঘাটতি আছে, সেই কারণে আজকে এই আযাব আমার সামনে দেখছি। যাকাতে ঘাটতি আছে, সেই কারণে এই আযাব আমি দেখছি। আমার রোজাতে ঘাটতি আছে, কোরআন তিলাওয়াতে ঘাটতি আছে, সেই কারণে আমি সামনে আযাব দেখছি। তখন সে বলবে, আল্লাহ আমাকে আর একটা সপ্তাহ মেয়াদ দিন, আমি যে আর্থিক হক আদায় করিনি সবগুলি যেন আমার আদায় করে আসতে পারে। নামাজ ইত্যাদি যেগুলি আদায় করিনি, সেগুলো যেন আমি দিন রাত আদায় করে শেষ করে আসতে পারি। কিন্তু আল্লাহ পাক বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ وَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ। মহান রব্বুল আলামিন বলেন, এই বান্দা, মৃত্যুর ডাক আসার পূর্বে তুমি যা ইচ্ছা খরচ করে নাও। মৃত্যু যখন তোমার সামনে আসবে, সেই সময় যেন বলতে না হয়, রব্বুল আলামিন সপ্তাহখানিক আমার হায়াতকে দীর্ঘ করে দিন, যাতে আমার অবহেলাগুলি আমি আদায় করে দিতে পারি। কিন্তু সে সময় মানুষের আফসোস ব্যতীত আর কোনো বিকল্প থাকবে না।
জবাব প্রদান করা হবে, মহান রব্বুল আলামিন বলে দিবেন তা হবে না। প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত, একটা সেকেন্ড আগেও যাবে না, একটা সেকেন্ড পরে যাওয়ার সুযোগ নেই। মহান রব্বুল আলামিন এই মৃত্যুকে 3টি স্তরে আমাদের জন্য প্রতিষ্ঠা করে রেখেছেন। সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন সৃষ্টি করে দিলেন কলম, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে প্রথম সৃষ্টি হলো কলম। আল্লাহ শরীফের হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله القلم। পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো কলম। কলম সৃষ্টির পর আল্লাহ পাক বলেছেন, উকতুব মা কানা ওয়া মা কাইন, যা হয়েছে যা হবে সবগুলি কলম তুমি লিখে রাখো। তখন কলম পৃথিবীর সমস্ত প্রাণীদের, সমস্ত মাখলুকাতের জীবন বৃত্তান্ত লিখে রেখেছেন লৌহ মাহফুজে। এই লৌহ মাহফুজ হলো পৃথিবীর সমস্ত মাখলুকাতের জীবন বৃত্তান্তের একটি রেজিস্টার এবং আসমানি সমস্ত কিতাবের রেজিস্টার। কোরআন যে সবে কদরে নাযিল হলো, এই কোরআনও রয়েছে আল্লাহ পাক সর্বপ্রথম আমার রেখেছেন লৌহ মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন হলো সম্মানিত কোরআন, ফি লাউহিল মাহফুজ, লৌহ মাহফুজের মধ্যে এই কোরআনকে আল্লাহ পাক আমানত রেখেছেন। লৌহ মাহফুজ থেকে সবে কদরে প্রথম আসমানে 30 পারা কোরআন নাযিল হয়েছে। প্রথম আসমান থেকে নবীর উপর 23টি বছরে নাযিল হয়েছে। তাই কোরআন দুই ভাগে নাযিল হয়েছে। একটা হলো 30 পারা একসাথে, সেটা হয়েছে লৌহ মাহফুজ থেকে সবে কদরে একেবারে প্রথম আসমানে। বর্তমান পৃথিবীতে যেখানে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফ বরাবর প্রতিটা আসমানে এক একটি কাবা শরীফ আছে। সপ্তম আসমানের কাবা শরীফের নাম হলো বাইতুল মামুর। প্রথম আসমানের কাবা শরীফের নাম হলো বাইতুল ইজ্জত। তাহলে কোরআন সবে কদরে লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত অবতীর্ণ করা হয়েছে। আমরা যে সবে কদর বলি কোরআন নাযিল, এটা হলো ওই নাযিল, দুনিয়াতে না, এটা আসছে লৌহ মাহফুজ থেকে সর্বপ্রথম বাইতুল ইজ্জতে। এবং সেখান থেকে 23 বছরে আমাদের নবী আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, কোরআনের মর্যাদা সমস্ত মাখলুকাতের উপর। এই কারণে আল্লাহ পাক কোরআন যেখানে লেগেছে তার দাম বেড়ে গেছে। কোরআন লেগেছে একটি রাতের সাথে, সেই রাত হয়ে গেল 1000 মাসের চেয়ে উত্তম। কোরআন লেগেছে একটি মাসের সাথে, সেই মাসটা হয়ে গেল 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ। কোরআন লেগেছে একটা নবীর সাথে, তিনি সমস্ত নবীদের সর্দার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত সবচেয়ে উত্তম ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সারা ইবাদত হলো কোরআন তিলাওয়াত। নামাজকে আমরা শ্রেষ্ঠ ইবাদত বলি কোরআন তিলাওয়াত থাকার কারণে। কোরআন তিলাওয়াত যদি নামাজে না থাকতো, রোজায় থাকতো, রোজা শ্রেষ্ঠ ইবাদত হয়ে যেত। যদি বলা হতো নামাজে কোরআন তিলাওয়াত করা হবে না, রোজা রাখতে হলে রোজা বিশুদ্ধ হওয়ার জন্য ডেইলি একবার কোরআন তিলাওয়াত করতে হবে, তখন কিন্তু রোজায় শ্রেষ্ঠ ইবাদত হয়ে যেত। তাই বলতেছি এই লৌহ মাহফুজে আপনার আমার সমস্ত মৃত্যু ওখানে লেখা আছে। দ্বিতীয় লেখা হলো জন্মের সময় দায়িত্ববান ফেরেশতাদের হাতে সবগুলি লিখে রাখা হয়। মহান রব্বুল আলামিন যখন দুনিয়াতে একজন নর বা নারী দুনিয়াতে সৃষ্টি করার জন্য যখন সিদ্ধান্ত নেন, পুরুষের মেরুদণ্ড দিয়ে বীর্যকে নিয়ে নেন, মহিলার জরায়ুর মধ্যে 40 দিন বীর্য থাকার পর রক্ত হয়ে যায়, 80 দিন হওয়ার পরে মাংস হয়ে যায়, 120 দিন যখন হয় পূর্ণাঙ্গ মাংসের একটা আকৃতি হয়ে যায়। সেই সময় আল্লাহ রাব্বুল
পাঠিয়ে দেন। 120 দিন হয়ে গেল, 4 মাস হয়ে গেল, তবে সেখানে রূহ দিয়ে দাও। রূহ যখন ফেরেশতা নিয়ে আসে তখন সেখানের মধ্যে লেখা হয় আমালুহু আজরুহু রিজকুহু। ওই লোকটার কি রিজিক হবে তা লিখে রাখো, আমল কি হবে লিখে রাখো, মৃত্যু কখন হবে সেটা লিখে রাখো, সাহিয়ুল আও সাহিহ, মৃত্যুর পরে জান্নাতে হবে জাহান্নামে হবে সেটা লিখে রাখো। এই 4টা বিষয় যখন লেখা শেষ হবে আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দেন তার মধ্যে রূহ দিয়ে দাও। তখন 4 মাস হওয়ার পরে বাচ্চা মায়ের গর্ভের মধ্যে নড়াচড়া আরম্ভ করে। এর আগে কোনো রূহ আসে না। এই 4 মাস আগে যদি কেউ গর্ভপাত করে যে গুনাহ, 4 মাস পরে করলে তার চেয়ে বেশি গুনাহ। কারণ 4 মাস পরে গর্ভপাত করলে সেখানে একটা প্রাণকে হত্যার সমান গুনাহ হয়ে যায়। 4 মাস পরে যেহেতু মায়ের পেটের মধ্যে রূহ আসে, তাহলে আপনার মৃত্যুকে দ্বিতীয়বার ঘোষণা করা হয় মায়ের পেটে আসা 4 মাসের মাথা। এরপরে তৃতীয় আপনার মৃত্যু ঘোষণা করা হয় প্রতি বছর সবে কদর থেকে সবে বরাত এই সময়ের মধ্যে। কারণ লৌহে মাহফুজ থেকে সেগুলি সবগুলি এই বছর যা ঘটবে সবগুলি লিখা আরম্ভ হয় সবে বরাত রাতে। সবে কদরে সেটা শেষ হয়ে যায়, দায়িত্ববান ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় এই লোকটি এই বছর অমুক তারিখে মারা যাবে। তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার মৃত্যু নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেন এই প্রতি বছর সবে কদরে এই সময়ের মধ্যে। যে সবে কদরের জন্য আমরা অপেক্ষা করছি যে আগামীকাল সবে কদর সোমবার। তাহলে এভাবে মহান রব্বুল আলামিন এই যে সবে কদর আমাদের জন্য দিয়েছে, তাহলে সেখানেও কিন্তু আপনার মৃত্যুর ফয়সালা হয়ে যায়, মৃত্যুর চূড়ান্ত হয়ে যায় যে এই বছর অমুক অমুক মানুষ মারা যাবে। দায়িত্ববান ফেরেশতাদেরকে সেই তালিকা দিয়ে দেওয়া হবে, তারা সে অনুযায়ী সময় আসলে তার রূহটা কব্জা করে নিয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কবর জিয়ারত করো, যাতে মানুষের মৃত্যু স্মরণ হয়ে যায়। কবর জিয়ারত করা সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত স্মরণ করে দিবে। কবর জিয়ারত করলে মৃত্যু স্মরণ হয়। এই একজন ব্যক্তি বলল আল্লাহ পাক যে আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন দুটি স্থানে গেলে। একটি হলো হাসপাতাল আর একটা হলো কবরস্থানে। কবরস্থানে গেলে বুঝতে পারবেন আপনি যে কত ভালো অবস্থানে আছেন এবং ওরা কি অবস্থায় আছে, এদের কি হালত। আর দ্বিতীয় হলো হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সেখানে যে কত মানুষ রয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো অঙ্গহানি, কেউ প্যারালাইসিস, খেতে পারছে না, কেউ হাঁটতে পারছে না। কত ধরনের রোগ যে আল্লাহ পাক দিয়েছে, এই দুই জায়গায় গেলে আপনি কত নিয়ামতে আছেন সেটা আপনি অনুভব করতে পারবেন। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে মানুষজন মনে করে আমি সারা বড় বড় ব্যবসা আমার আছে, জায়গা জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় সালাত হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা নিজেকে বিনয়ের মাধ্যমে পরকালের জন্য আমল তৈরি করে, কবরের মধ্যে থাকার জন্য আমল তৈরি করে, মুসিরাত পার হওয়ার জন্য আমল তৈরি করে, হাসরের ময়দান অতিক্রম করার জন্য আমল তৈরি করে, জান্নাত পাওয়ার জন্য আমল
পৃথিবীর মধ্যে একে অপরের সহযোগী হবে না, সহযোগিতা করতে চাইবে না, কাজের মধ্যে মানুষ পাওয়া যাবে না। আর যদি সবাই গরিব হয়ে যায়, তখন মানুষের সামাজিক অবস্থা অচল হয়ে যাবে, রাষ্ট্রীয় অবস্থা অচল হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন। সম্পদ দিয়ে দেখেন এই ব্যক্তি শুকর আদায় করে কিনা, অভাব দিয়ে দেখেন সে ধৈর্য ধারণ করে কিনা। অভাবী হোক, সম্পদের মালিক হোক, তাদের মধ্যে সবচেয়ে বড় সালাত দুনিয়ার যত কাজ আছে সব কাজের ফাঁকে ফাঁকে সে আখিরাতের কাজ করতে থাকে। আল কাইসু মান তারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা হলো নিজেকে বিলীন করে পরকালে পাতি জোগাড় করে, তাদের হলো সবচেয়ে বড় সালাত। আপনি দুনিয়া হল গরিব হন, পরকালে পাতিও আমল যদি আপনার না থাকে, তাহলে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। শুধু দুনিয়াতে আপনি সম্পদগুলি গণনা করেছেন, এটাই আপনার সাময়িক খুশি, কিন্তু এরপরে গিয়ে মৃত্যুর পরে আপনার আর কোনো কাজে আসবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জাহান্নাম ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের সামনে পেছনে গীবত করে এবং যারা সম্পদকে একত্রিত করে শুধু গণনা করতে থাকে, কিন্তু এই সম্পদ দুনিয়া থেকে যাওয়ার পরে পরকালে হয়তো কোনো কাজে আসবে না। যদি আমি সম্পদকে সঠিকভাবে ব্যবহার না করি, সম্পদের হক যদি যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে মৃত্যুর সময় পরে মানুষের কবরের আযাব হয় এই ফরজ বর্জনের কারণে, নামাজ বর্জনের কারণে, রোজা বর্জনের কারণে, যাকাত বর্জনের কারণে, হজ বর্জনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে মানুষদেরকে বারবার মৃত্যু স্মরণ করার জন্য বলেছেন। আল্লাহ নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিলিল লাযযাত। তোমরা দৈনিকভাবে তোমাদের দুনিয়ার স্বাদ যেই কারণে খতম হয়ে যায়, যে মৃত্যুর কারণে খতম হয়ে যায়, সেই মৃত্যুকে তোমরা বারবার স্মরণ করো। কারণ এই মৃত্যুর স্বাদে যদি তোমরা পেতে চাও, তাহলে এটা স্মরণ করবে। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন, প্রত্যেক দিন যদি মৃত্যুকে স্মরণ করেন, তাহলে দুনিয়ার মধ্যে অপরাধের দিকে যেটা আপনার অন্তর বাধা দিবে যে আমাদের দিন মৃত্যুবরণ করতে হবে, মানুষের হক যেন আমরা নষ্ট করে দেব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সুন্নাত করে দিয়েছেন, মানুষ যখন একজন ব্যক্তিকে দাফন করবে তখন আমরা দোয়া করি। তিন মুষ্টি মাটি রাখার সময় দোয়া পড়ে থাকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আপনি কবরে ব্যক্তিকে রাখবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটাই পড়ে রাখবেন এবং মাটি প্রথমে এক মুষ্টি দেওয়ার পর বলবেন, মিনহা খালাকনাকুম, অর্থাৎ এই মাটি যারা আমাদের সৃষ্টি। এরপরে দ্বিতীয় মুষ্টি রাখার সময় আমরা পড়ি, ওয়া ফিহা নুঈদুকুম, এখানে আমাদের ফিরে যেতে হবে। তারপরে তৃতীয় মুষ্টি রাখার সময় আমরা পড়ি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে আমাদেরকে আবার বের হতে হবে। এখানে দাফনকারীদেরকে মৃত্যু স্মরণ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য কি করে দিয়েছেন? সুন্নাহ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে কিছু মানুষ জান্নাতি, কিন্তু দুনিয়ার মধ্যে লেখা যায় ওই লোকটা জান্নাতি আমল করে আছে। জান্নাতি মানুষের আমল করে মৃত্যুর সময়ের মধ্যে সে কলিমা পড়ে মৃত্যুবরণ করে। কারণ মৃত্যুর সময়ের মধ্যে কলিমা বের হওয়া ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর সময়ের মধ্যে কলিমা বের হতে পারা জান্নাতি
রাজনীতি হওয়ার লক্ষণ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা মৃত্যু হবে, কলিমে তাওহীদ হবে, সে জান্নাতে যাবে। এই কারণে আল্লাহ নবী বলেছেন, অনেকজন মানুষ যখন মৃত্যুর বিছানার মধ্যে থাকবে, তোমরা ধারণা করতে পারবে সেই লোকটা কিছুক্ষণ পর মারা যাবে। তোমরা তার কাছে গিয়ে দুটি আমল করো। প্রথম আমল হলো তার কাছে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করো। কারণ সূরা ইয়াসিন কালবুল কুরআন, কোরআনের অন্তর হলো এই সূরা ইয়াসিন। এই কোরআনের অন্তর যখন মানুষের সামনে পাঠ করা হবে, মৃত ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির সামনে যখন পাঠ করা হবে, আল্লাহ পাক মানুষের অন্তরকে তাজা করে দিবেন। মানুষের অন্তর যখন তাজা হয়ে যাবে, সেখান থেকে কলিমে তাওহীদ বের হওয়া সহজ হয়ে যাবে। তাই মুমূর্ষ ব্যক্তির পাশে আপনি দেখতেছেন সেই লোকটি মারা যাবে, তার পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়বেন। কেন? প্রথম হলো তার থেকে যেন মুখ দিয়ে কলিমা বের হয়, আর দ্বিতীয় হলো তার মৃত্যু যেন সহজ হয়ে যায়। কারণ সূরা ইয়াসিন পাঠ করলে মুমূর্ষ ব্যক্তির মৃত্যু সহজ হয়ে যায়, সাকরাতুল মউত যেটা আছে সেটা সহজ হয়ে যায়। আর দ্বিতীয় হলো সূরা ইয়াসিন যখন পাঠ করা হবে, আল্লাহ পাকের রহমত নাযিল হবে, তখন কলিমে তাওহীদ পাঠ করতে পারবে। নবী আলাইহিস সালাম বলেন, প্রথম আমল হলো সূরা ইয়াসিন পাঠ করো মুমূর্ষ ব্যক্তির বিছানার মধ্যে গিয়ে। আর দ্বিতীয় আমল হলো তার পাশে গিয়ে সে শুনে মতো কলিমে তাওহীদ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে এই কলিমাটা পাঠ করো। নির্দেশ দেওয়া হবে না যে কলিমা পড়ুন, কারণ তার মৃত্যুর যন্ত্রণার সময় সে যদি বলে আমি পড়ব না, তাহলে তো সে বেঈমান হয়ে যেতে পারে। কিন্তু আপনি পড়তে থাকবেন, সে শুনে মতো আপনার শোনার কারণে সেই জন্য নিজে নিজে উচ্চারণ করে ফেলেন, এবং নিজে নিজে যখন উচ্চারণ করবে, শেষ বাণী যখন কলিমে তাওহীদ হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক এলাকার মধ্যে একজন ব্যক্তি যুবক মৃত্যুবরণ করতেছে, মানুষরা এসে তাকে কলিমা তালকিন করতেছে, কিন্তু তার কলিমা বের হয় না। কলিমা বের না হয়ে সে মৃত্যুবরণ করেছে। তখন তারা খবর নিল কি কারণে তার মৃত্যুর সময় আমরা এত আলেম উলামা চেষ্টার করো, তার থেকে কলিমা বের হয় না। তদন্তের পরে বের হয়ে আসলো কানা মুকমিনাল খামার, সেই ব্যক্তি নিয়মিত মদ পান করত, সে কারণে কবিরা গুনাহ করে তওবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময়ের মধ্যে কলিমা আটকে দিলেন। সুবহানাল্লাহ। তাই আলেমগণ বলেন, যে কোনো কবিরা গুনাহ যদি কেউ নিয়মিত করে, মৃত্যুর আগে আগে যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময়ের মধ্যে কলিমা বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। যে কোনো কবিরা গুনাহ নিয়মিত করলে, তওবা না করলে, মৃত্যুর সময়ের মধ্যে কলিমা বন্ধ করে দেন। নিয়মিত মদ পান করেন, তওবা করে নাই মৃত্যুর আগে, তাহলে মৃত্যুর সময় কলিমা বন্ধ হতে পারে। মা বাবার নাফরমানি করেন, নিয়মিত তওবা করেন নাই, তাহলে মৃত্যুর সময় কলিমা বন্ধ হতে পারে। যাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, মৃত্যুর সময়ের মধ্যে কলিমা বন্ধ হতে পারে। যে কোনো কবিরা গুনাহ নিয়মিত করলে, তওবা না করলে, মৃত্যুর সময় এর কারণে আপনার জবান থেকে কলিমা বন্ধ হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। সেই কারণে মৃত্যু সহজ হয় তওবা অবস্থায় থাকা, মৃত্যু সহজ হয় ওযু অবস্থায় থাকা। মানুষ যদি পবিত্র অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকে, ওই সময় যদি মৃত্যু হয়, তখন মৃত্যু সহজ হয়ে যায়, সকরাতের কষ্ট কম হয়। তাই নবী আলাইহিস সালামের সুন্নাহ হলো তিনি 24 ঘন্টা ওযু অবস্থায় থাকতেন। যখনই তার ওযু নষ্ট হয়ে যেত, সাথে সাথে তিনি ওযু বানিয়ে ফেলতেন।
আল্লাহ নবী এক সময়ের মধ্যে তায়াম্মুম করা আরম্ভ করলেন। উপস্থিত সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, সামনে কিছু যাওয়ার পর আমরা তো পানি পেতে পারি, আপনি তায়াম্মুম কেন করছেন? তখন তিনি বললেন, ওই পানি পর্যন্ত যেতে যেতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি বেহুশ অবস্থার মধ্যে মৃত্যুবরণ করলাম। আল বুযু সিরাহুল মুমিন। নবী আলাইহিস সালাম বলেন, ওযু হলো মুমিনদের হাতিয়ার। অর্থাৎ মুমিন যখন ওযু অবস্থার মধ্যে থাকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তাই বলতে যে আল্লাহ পাক লৌহে মাহফুজে কিছু মানুষ সম্পর্কে লিখে রাখেন, লোকটি জান্নাতি, সে দুনিয়ার মধ্যে জান্নাতীদের আমল করে, মৃত্যুর সময় কলিমা পাঠ করে মৃত্যুবরণ করে। আবার কিছু মানুষ লৌহে মাহফুজে লেখা আছে জান্নাতি, সে দুনিয়ার মধ্যে জাহান্নামীদের আমল করতে থাকে, কিন্তু মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মহান রব্বুল আলামিন তার মাধ্যমে এমন কিছু তওবা করে নিয়ে তওবা কবুল করে নেক আমল বের করে, যার কারণে শেষ সময়ের মধ্যে ঈমানদার হয়ে জান্নাতি হয়ে যায়। তাহলে জান্নাতি মানুষ দুনিয়াতে দুই ধরনের, একটা হলো জান্নাতি আমল করতেছে, মৃত্যুর পরে জান্নাতে যাবে, আর একটা হলো জাহান্নামী আমল করতেছে, কিন্তু মৃত্যুর কিছুদিন পর পূর্বে সে তওবা করে নিয়েছে এবং এমন আমল করেছে যার জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরকম লৌহে মাহফুজে কিছু মানুষ সম্পর্কে লিখে থাকে সে জাহান্নামী, দুনিয়াতেও সে জাহান্নামের আমল করতে আছে, মৃত্যু সে ভালো হয়েছে। আরেকটা হলো লৌহে মাহফুজে লেখা আছে জাহান্নামী, কিন্তু আমল করতেছে জান্নাতের, কিন্তু মৃত্যুর আগে এমন আকীদা, ভ্রান্ত কুফরি শিরকি আকীদা, নাস্তিকবাদ আকীদা সে লালন করেছে, যার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ মানুষের শেষ ভালো হলো যা সব ভালো কাজ, আপনার শেষ সময়টা যদি ভালো হয় তাহলে আপনি ভালো জান্নাতি, শেষ সময়টা যদি খারাপ হয় আপনি হলো জাহান্নামী। আল্লাহ নবী বলেন, মৃত্যুর সময়ের মধ্যে কলিমা তৈবা বের করা, পড়তে পারা এক আমল, এটা হলো মানুষের ভালো মৃত্যুর লক্ষণ। কোন এক আমল অবস্থায় মৃত্যুবরণ করা, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। যেমন কেউ উমরা করতে গেল, সে অবস্থায় মারা গেল, বা হজ করতে গেল, সে অবস্থায় মারা গেল, এটা ভালো লক্ষণ। আল্লাহ নবী বলেছেন, কোন একজন ব্যক্তি যদি উমরার জন্য বের হয়ে মৃত্যুবরণ করে, তখন কিয়ামত পর্যন্ত প্রতি বছর আমলনামার মধ্যে উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এভাবে কোন একজন ব্যক্তি যদি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রতি বছর তার আমলনামার মধ্যে একটি হজের সওয়াব দিতে থাকবেন। কেউ যদি একা অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে, ভালো মৃত্যুর লক্ষণ। নামাজ পড়া অবস্থায়, সিজদা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, ভালো মৃত্যুর লক্ষণ। রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। এই কারণে রমজান মাস রাত দিনে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহর নবী বলেছেন, মান মাতা ফি শাহরি রমাদান উকিয়া মিন আযাবিল কবর, যারা রমজান মাসের দিনে বা রাতে মৃত্যুবরণ করবে ঈমান অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এরকম জুমার রাতে, জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে, তাকেও আল্লাহ পাক কবরের আযাব থেকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলে তাদেরকেও কি করে দেওয়া হয়? কবরের আযাব থেকে মুক্তি প্রদান করা। হাদিসে আছে, একজন শহীদের জন্য দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। 6টি পুরস্কারের কথা আছে। শহীদদের প্রথম পুরস্কার হলো তার রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর হকের ব্যাপারে যত গুনাহ আছে সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দার হক ব্যতীত, মানুষের দিন ব্যতীত, সে নামাজ পড়ে নাই,
রোজা রাখে নাই, কিন্তু যখন শাহাদাত বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত মৃত্যুর সময়ের মধ্যে দেখিয়ে দিবেন, তাই তার জন্য রূহ কবজ হয়ে যাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট কম পায় শহীদগণ মৃত্যুর সময়, সবচেয়ে কষ্ট কম পায় সকরাতের কষ্ট হইলা শহীদরা। বাকি যারা স্বাভাবিক মৃত্যু বরণ করে সকরাতুল মৌতে মৃত্যুর যন্ত্রণা কোনো না কোনোভাবে তাকে গ্রহণ করতে হয়, ওই স্বাদ গ্রহণ করতে হয়। তাই আল্লাহ নবী তিনি বলেছেন শহীদদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন, তাকে জান্নাতে নিয়ে দেন, তার কবর আযাব ক্ষমা করে দেন। আখিরাতের মধ্যে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যখন বিভিন্ন আতঙ্কের মধ্যে থাকবে, বই থাকবে, ময়দানে আসবে, তখন তাদের কোনো বই থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ক্ষমতা দিবেন, কমপক্ষে 70 জন মানুষের সুপারিশ করে তারা জান্নাতে যেতে পারবে। এরপর আল্লাহ পাক ফুলসিরাত সহজ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সবচেয়ে মৃত্যুর যন্ত্রণা কম হয় শহীদদের, এটা আল্লাহ পাক তাদেরকে সেভাবে পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তিনি বলে দিয়েছেন, এমনকি আমাদের নবী বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওদের ময়দানে গুজব ছড়িয়ে গেল আমাদের নবী ইন্তেকাল করেছেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটু অবস্থা হয়ে গেল। কেউ বলল নবী মারা গেছেন, সুতরাং আমরা এখন আর জিহাদ করে কি লাভ, তার জন্য জিহাদ করব। কেউ পালানো আরম্ভ করেছে, কেউ তলোয়ার ফেলে দিয়েছে। এই অবস্থায় নির্মম অবস্থার মধ্যে যখন আছেন, তখন একজন সাহাবী ডাক দিয়ে বলেছেন আমাদের নবী মৃত্যুবরণ করেনি, শহীদ হননি, তিনি জীবিত আছেন। তখন সাহাবায়ে কেরাম আবার মনোবল ফিরে পেলেন এবং অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পাহারাদারি করেছেন। এমন এমন সাহাবী উহুদের ময়দানে নবীকে পাহারাদারি করতে গিয়ে ডাল হিসেবে ব্যবহার করতে গিয়ে পাওয়া গেছে 70-80টি পর্যন্ত তিনি আঘাত সহ্য করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক সেই সময় একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সত্যি সত্যি উহুদের 7 বছর পর যখন আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, সাহাবাদের একই অবস্থা হয়ে গেল। কেউ বিশ্বাস করে না। উমরের মতো সাহাবী তলোয়ার নিয়ে বের হয়ে বললেন, যারা বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি তার গর্দন উড়িয়ে দেব। আর কেউ বলেন সেটা আমরা বিশ্বাস করি না। আর কেউ মেনে নিতে পারছে না। এই অবস্থার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেতের কাজ সেরে ফিরে আসলেন। এসে সমস্ত সাহাবাদেরকে একত্র করলেন এবং তাদেরকে বললেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ফালাবতুম আলা আওয়াবিকুম। হে সমস্ত সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহর নবী উহুদের ময়দানে যখন গুজব ছড়িয়েছিল আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছিলেন। সেই আয়াতটা তোমরা স্মরণ করো। সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী রাসূলদের মতো একজন রাসূল, ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল গেছেন। অতএব তিনি যদি মারা যান, পূর্ববর্তী রাসূল যেমন নবী রাসূলগণ যেমন মৃত্যুবরণ করেছেন, আমাদের নবী মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ফালাবতুম আলা আওয়াবিকুম। যদি তিনি মারা যান বা শহীদ হয়ে যান, তোমরা কি মুরতাদ হয়ে যাবে নাকি? আর যারা
নবীর মৃত্যুর পরে যারা মুরতাদ হয়ে যাবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না। সুতরাং জেনে রাখো, যারা এতদিন পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, তারা পরিশান হয়ে যাও, কারণ তাদের মাবুদ আজ দুনিয়া থেকে চলে গেছে নবী রাসূলদের মতো। তাই তারাই করার কারণে যারা নবীর তরিকা মতে আল্লাহর ইবাদত করেছো, তারা খুশি থাকো, কারণ তোমাদের মাবুদের মৃত্যু নাই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব। যারা নবীর ইবাদত করেছো তারা পরিশান হোক, তাদের মাবুদ আজ দুনিয়া থেকে চলে গেছে। আর যারা নবীর তরিকায় আল্লাহর ইবাদত করেছো তারা খুশি হোক, তাদের রবের কোনো মৃত্যু নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, তার শুরু নেই, তার শেষ নেই, তার কোনো জন্ম এবং মৃত্যু নেই। যেটা আল্লাহ পাক ছোট্ট সূরার মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ, তিনি কারো পিতা নন, ওয়ালাম ইউলাদ, তিনি কারো পুত্র নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর মধ্যে তার সমকক্ষ আর কেউ নেই। সুতরাং যারা আল্লাহর ইবাদত করেছো তারা খুশি হোক। তখন সাহাবায়ে কেরাম উমরের মতো তারা শান্ত হয়ে গেলেন। উনারা বলতেছেন, মনে হয় আজকের এই পরিস্থিতির জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যখন ডাক এসে যাবে, ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, তুমি সিংহার মধ্যে ফু দাও। আল্লাহ পাক কিয়ামতের 10টি বড় বড় আলামত যখন পৃথিবীর মধ্যে বের করে দিবেন, ওই 10টি আলামতের শুরুর মধ্যে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুনিয়া ধ্বংস করার জন্য 10টি আলামত দিবেন। তার মধ্যে প্রথম 10টি আলামতের 1 নম্বর হলো দাজ্জাল বের হওয়া, আর দ্বিতীয় নম্বর হলো দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আসা। ঈসা আলাইহিস সালামের পরে ফিতনা সৃষ্টি করার জন্য আসবে মানুষ। এরপরে আরো 3টি আলামত আল্লাহ পাক পৃথিবীবাসীকে দেখিয়ে দিবেন, সেটা হলো আসফুন বিল মাশরিকি, আসফুন বিল মাগরিবি, ওয়া আসফুন ফি জাসিরাতিল আরব। অর্থাৎ পৃথিবীর 3টি স্থানকে আল্লাহ পাক ভূমিকম্পনের মাধ্যমে সাগর বানিয়ে দিবেন। একটা মধ্যে প্রাচ্যে, একটা পূর্বে, আর একটা পশ্চিমে। এই 6টা আলামত পাওয়া যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে অন্ধকার করে দেওয়ার মতো আরেকটি আলামত বের করে দিবেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন, আকাশের মধ্যে অন্ধকার হয়ে যাবে, সূর্য গ্রহণ করে যেমন হয়। এরপর আল্লাহ পাক আরেকটি আলামত বের করবেন, তা হলো একটা প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে, এটাও কিয়ামতের আলামত। এবং আল্লাহ পাক সর্বশেষ আরেকটি আলামত বের করবেন, তুলুশ শামসি মিনাল মাগরিব। আমরা দেখি প্রত্যেকদিন সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হয়, পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। প্রত্যেকদিন অস্ত যাওয়ার শেষ মুহূর্তে আল্লাহ পাককে থেকে পারমিশন তালাশ করেন, রব্বুল আলামিন আমি আবার ফিরে আসতে পারি কিনা। মহান রব্বুল আলামিন প্রত্যেকদিন সূর্যকে পারমিশন দেন, এবং এই সূর্য এভাবে চলমান আছে। কিয়ামত যখন অতি সন্নিকটে হয়ে যাবে, তখন সূর্যকে বলবে, হে সূর্য, আজকে তুমি পূর্ব দিকে যেতে পারবে না, যেদিক দিয়ে এসেছো সেদিক দিয়ে উল্টা চলে যাও। তখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হয়ে যাবে। এরপরে 10 নম্বর কিয়ামতের আলামত হবে, একটা আগুন বের হয়ে মানুষদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া ফিলিস্তিন নিয়ে যাবে, বাইতুল আকসা নিয়ে যাবে। কারণ এটাই হবে মানুষের ময়দান হাসরের রাস্তা, আরদুল মাহশর, আরদুল শাম। এই শাম, মুলকে শাম যেটা বলা হয়, মুলকে শাম বলতে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, এই সমস্ত রাষ্ট্র, এটা হবে ময়দান হাসর। এদিকে দাওয়াত নিয়ে যাবে, যে পৃথিবীর চতুর্দিকে দাওয়াত সৃষ্টি হয়ে যাবে। তখন মানুষ আস্তে আস্তে কোন দিকে চলে যাবে, যেদিকে দাওয়াত নাই, দাওয়াত থাকবে না, কোথায় মধ্য এই বাইতুল আকসা কেন্দ্রে। এবং সেখানে যখন যাবে
সেই সময়ে আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহের মধ্যে ফু দাও। ও যখন সিংহাতে ফু দিবে, পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে তারা কবরের মধ্যে বেহুশ হয়ে যাবে। সমস্ত প্রাণী যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, হে আজরাইল, পৃথিবীর মধ্যে জীবিত কে আছে? তখন বলবে, আল্লাহ, আমরা ৬০ জন ফেরেশতা ছাড়া কেউ জীবিত নাই। নাম্বারের মধ্যে জিবরিল, ২ নম্বরের মধ্যে ইসরাফিল, ৩ নম্বরের মধ্যে মিকাইল, ৪ নম্বরের মধ্যে আমি। আল্লাহ পাক বলবে, জিবরিলকে মৃত্যু দিয়ে দাও। আজরাইল গিয়ে জিবরিলের সাথে কোলাকুলি করবে, সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। এরপরে গিয়া বলবে, তুমি মিকাইলকে মৃত্যু দাও। মিকাইলের সাথে কোলাকুলি করবে, মিকাইলের মৃত্যু হয়ে যাবে। এরপরে ইসরাফিলের সাথে কোলাকুলি করবে, তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আজরাইল কাকে আছে জীবিত? তখন বলবে, রব্বুল আলামিন, শুধু আপনি আছেন, আর পৃথিবীর মধ্যে আমি আছি, আর কেউ নাই। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। মহান রব্বুল আলামিন বলবেন, তুমিও মরে যাও। এই কথা বলার সাথে সাথে ইসরাফিলকে হয়ে যাবে, আজরাইল মরে যাবে। মহান রব্বুল আলামিন এই অবস্থার মধ্যে ৪০টা বছর পর্যন্ত তিনি সারা পৃথিবীকে মৃত্যু অবস্থার মধ্যে রাখবেন। এই ৪০ বছরের মধ্যে তিনি ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল লিয়াউম, আজকে ক্ষমতা কার? সারা দুনিয়ার মধ্যে স্বৈরাচার হয়েছিল, বেশিরভাগ হয়েছিল, মানুষদেরকে জীবিত দহন করছিল। হে ফেরাউন, হে নমরুদ, হে হামান, লিমানিল মুলকুল লিয়াউম, আজকে কার ক্ষমতা? তখন পৃথিবীর মধ্যে উত্তরদাতা কোনো প্রাণী থাকবে না। তখন আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর ক্ষমতা। এরপরে আল্লাহ পাক ৪০ বছর পর ইসরাফিলকে আবার জীবিত করবে। জীবিত করে বলবে, ইসরাফিল, এখন তুমি দ্বিতীয় ফু দাও। যখন দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই মৃত্যু থেকে আস্তে আস্তে জীবিত হয়ে ময়দান হাসরে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ হেঁটে যাবে, কেউ সওয়ার হয়ে যাবে, কেউ বসে বসে যাবে আমল অনুযায়ী, মানুষের আমল অনুযায়ী, আর কেউ উল্টা হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে কাফিররা হাঁটতেছে পা দিয়ে, আল্লাহ পাক ওই দিন তাদেরকে মাথা দিয়ে হাঁটায়, যে মাথা দিয়ে যাও, পা উপরের দিকে করে। তাহলে এভাবে মহান রব্বুল আলামিন সবাইকে ময়দান হাসরে কি করবে? একত্রিত করবে। এই কারণে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না এরকম কেউ নেই। প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। তাই নবী মৃত্যুকে পছন্দ করে করবে, কারণ এই মৃত্যু হবে তার জন্য মৃত্যুর পরে গিয়া জান্নাতের নিয়ামতের অংশীদার। তাই আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মৃত্যু হবে চূড়ান্ত আযাব এবং নিয়ামত পাবে ময়দান হাসর শেষ করে ফুলসিরাত পার হয়ে। কিন্তু মিলি আযাব, মিলি নিয়ামত আল্লাহ পাক কবরে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনার চূড়ান্ত নিয়ামত পাবেন কোথায়? হয়তো জান্নাত অথবা জাহান্নাম, ওইটার মিলি আপনাকে কবরে দেওয়া হবে। আপনি যদি জান্নাতি হন, জান্নাতে যে নিয়ামত পাবেন এর 1/2 1 ভাগ কবরে পাবেন। জাহান্নামে যে শাস্তি পাবেন, জাহান্নামী হবে, এর 1/2 1 ভাগ কোথায় পাবেন? কবরের মধ্যে পাবেন। কবরের আযাব এটা সামান্য, জান্নাতের তুলনায় কবরের নিয়ামত 1/2 1 ভাগ, জাহান্নামের শাস্তির তুলনায় কবরের আযাব 1/2 1 ভাগ। এই কারণে আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, কবর এটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এটা আমল অনুযায়ী, আপনার আমল কবরের মধ্যে আপনার জন্য হয়তো জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। তাই হাদিসের মধ্যে আছে, কাউকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ওই সম্পদের হক সে আদায় করেনি, তখন ওই সম্পদগুলি তার জন্য অজগর সাপ হয়ে কবরে আসবে এবং তাকে আঘাত করতে থাকবে এবং বলবে, আমি তোমার সম্পদ, আজকে তুমি আমার হক আদায় করেনি,
মুরিদদেরকে দাওনি, তাই সেই কারণে আজকে আমি সাপ হয়ে আল্লাহর নির্দেশে তোমার জন্য শাস্তি দিয়েছি। ওলামায়ে কেরাম লিখে কোন একজন ব্যক্তির খবর খনন করতে গিয়া যদি সাপ দেখা যায় তাহলে এটা খারাপ মৃত্যুর লক্ষণ, কবর আযাবের লক্ষণ। আর মানুষ যখন কবর খনন করে অনেক কিছু পায়, সেখানে সাপ বের হতে দেখা এটা হলো কবর আযাবের লক্ষণ। অত ওই কবর আগে থেকে সাপ প্রস্তুত আছে। একটা দৃশ্য আল্লাহ দেখিয়ে দিয়েছে, নেককার যখন মৃত্যুবরণ করে চেহারা নুরানি হয়ে যায়, কালো হলেও এক ধরনের চমকালো ভাব দেখা যায়, যেমন কিয়ামত হবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে যত মানুষ আছে সেখান থেকে তো 3 ভাগের 2 ভাগ আপনার উম্মত হবে, কিন্তু আপনার মুমিন উম্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন? তিনি বলেন, অত যারা নামাজি তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলোর প্রকাশ বের হবে। সুবহানাল্লাহ। এগুলো মৃত্যুর পর থেকে চেহারার মধ্যে দেখা যায়। মৃত্যুর পরে যদি চেহারা বিকৃত হয়ে যায় আর বুঝতে হবে এটা খারাপ মৃত্যুর লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে খবরের আযাব, শাস্তি থেকে এবং ভালো মৃত্যু যেন আমরা অর্জন করতে পারি, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়তে কাছে আসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রমজান মাসে বেনামাজি শুক্র মারা গেলে তাহলে জুমাবারে অথবা রমজান মাসে মারা গেলে ভালো মৃত্যুর লক্ষণ। ভালো মৃত্যুর লক্ষণ ওনার প্রশ্ন হলো, বেনামাজি যদি মারা যায় তাহলে কি হবে? এখানে প্রথম শর্ত হলো ঈমানদার হতে হবে, ঈমানদার। এরপরে হয়তো নামাজ পড়ে নাই কিন্তু মৌলিক ঈমানটা ঠিক আছে, তাহলে এই কারণে হয়তো খবর আযাব মাফ হয়ে যাবে জুমার দিন মৃত্যুবরণ করার কারণে, কিন্তু জাহান্নামের আযাব কি হবে না, মাফ হবে না। এরকম মনে করেন বেনামাজি রমজানে মারা গেছে কিন্তু তার কি আছে, মৌলিক ঈমান আছে, খবর আযাব মাফ হবে, জাহান্নামের আযাব কি হবে না, মাফ হবে না। খবর আযাব ভিন্ন, জাহান্নামের আযাব ভিন্ন। বরং ঈমানদারের জন্য, অনেক ঈমানদারের জন্য খবর আযাব নিয়ামত। কেন? একজন বুজুর্গ বলেন, আমি মৃত্যুর যন্ত্রণা থেকে ফানা চাই না, মৃত্যুর যন্ত্রণা আমি চাই। কেন চাই? এটা হলে জাহান্নামের আযাব কমে যাবে। খবর আযাব হলে জাহান্নামের আযাব কি হয়ে যাবে? তাই মুমিনদের তো সে জান্নাতি হলো বিভিন্ন আমলের কারণে খবর আযাব হইতে পারে, কিন্তু ওইটা জাহান্নামের আযাব মওকুফের কারণ হয়ে যায়। সেই কারণে কোন একজন যদি বেনামাজি মারা গেছে, হয়তো আল্লাহ পাক তার অন্য কোনো আমল কবুল করেছে, এই জন্য একটা ভালো মৃত্যু দিছে, খবর আযাব মাফ হইতে পারে, কিন্তু এর কারণে জাহান্নামের আযাব কে হবে না। তবে মৌলিক ঈমানদার হওয়ার কারণে সে কবিরা গুনাহ শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। কবিরা গুনাহ মেয়াদ শেষ করার পর। আর প্রত্যেক কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে এরকম নয়। কবিরা গুনাহকারী যদি মৃত্যুর আগে তওবা করে জাহান্নাম থেকে মুক্তি পেল, কবিরা গুনাহকারী যদি মৃত্যুবরণ করেছে এর পরও বিভিন্ন কারণে জাহান্নামে না গিয়ে পারে, কিভাবে? হয়তো কোনো হাফেজের সুপারিশ পেল, মৌলিক ঈমান আছে, কবিরা গুনার কারণে জাহান্নামে যাচ্ছে, কোনো হাফেজে কোরআন তার জন্য সুপারিশ করলো, ওর আত্মীয় স্বজনের মধ্যে কোনো হাফেজ আছে, অথবা ওর আত্মীয় স্বজনের মধ্যে কোনো শহীদ আছে, মৌলিক ঈমান আছে, কবিরা গুনার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাহলে শহীদদের সুপারিশ কারণে এদেরকে জান্নাতে নিবে। এরকম ফেরেশতা সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সর্বশেষ নবী আলাইহিস সালাম সুপারিশ করবে। তাহলে এই সুপারিশেও যদি কারণ না হয় তাহলে কবিরা গুনার কারণে তাকে কোথায় যেতে হবে?
জাহান্নামে যেতে হবে। এখানেও নবীর সুপারিশ আছে যে মনে করেন আপনার কবিরা গুনার কারণে 10,000 বছর জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, 1000 বছর পর নবী সুপারিশ করতে পারে কোনো আমলের কারণে, তখন বাকিগুলো মওকুফ করে আপনাকে উঠাই দিবে। তাহলে কবিরা গুনাহকারীর জন্য বিভিন্ন স্তরে কি আছে, সুপারিশের ব্যবস্থা আছে। এই প্রত্যেকের সুপারিশ পাওয়ার শর্তও আছে। নবীর সুপারিশ পারবেন যদি নবীর সুন্নাহ মতে অনুসরণ করেন, বেদাত বর্জন করেন এবং নবীর শানে নিয়মিত দুরূদ সালাম পাঠ করেন। এটা পাঠ করার জন্য তো নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্নাহ হিসাবে। প্রত্যেকদিন মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দেওয়া সুন্নাহ, দুরূদ পাঠ করা সুন্নাহ। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আছে, সেখানে প্রথম আপনি কি দিবেন, ডান পা দিবেন, একটা সুন্নাত হয়ে গেল। তারপর বলবেন বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এখানে দুইটা সুন্নাত হয়ে গেল। বিসমিল্লাহ বললেন, নবীর শানে কি দিলেন, দুরূদ সালাম প্রেরণ করলেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, তিনটা হয়ে গেল। এরপরে আপনি সেখানে গিয়ে কি করলেন, দুআ পড়লেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পঞ্চম হলো আপনি কি করলেন, এতকারে নিয়ত করলেন। তাহলে নবীর সুপারিশ পাওয়ার জন্য প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে ঢোকার সময় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে নবীর জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করো। নামাজের মধ্যে আমরা নবীর জন্য দুরূদ সালাম প্রেরণ করতেছি। এখানে নামাজের মধ্যে শেষ বৈঠকে নবীর জন্য দুরূদ সালাম কি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে নবীকে শেষ বৈঠকে সালাম দেওয়া ওয়াজিব, কারণ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু মানুষের হলো সালাম, দুরূদ শরীফ পড়া সুন্নাত নামাজের মধ্যে শেষ বৈঠকে, কিন্তু প্রবেশের সময় সালাত সালাম দুইটা সুন্নাত। তাহলে এইগুলা বিভিন্ন কারণে সুপারিশ পাওয়া যায়। সেই কারণে কারো কোনো আমলের কারণে আল্লাহ হয়তো কি, যেমন হাদিসে আছে যে ইন্না সাদাকাতা লাতুফিউ গাযাওয়াতা ওয়া তাদফাউ বিতাতাসসু, সদকা আল্লাহর রাগ দূর করে, খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। সদকা সদকা, আপনি মনে করেন আজকে 100 টাকা দান করলেন, আজকে মৃত্যু হয়ে গেল, দেখবেন আল্লাহ পাক আপনাকে ভালো মৃত্যু দিবে। মানে বা আজকে দিয়েছেন এর কারণে সামনে দিবে। যারা নিয়মিত সৎকার অভ্যাস করে তাহলে তাদেরকে আল্লাহ পাক ভালো মৃত্যু দিবে। অন্য আমল খারাপ মৃত্যুর দিকে টানলেও সৎকা ওইটাকে প্রভাব দিয়ে দেবে। তখন ওইটাকে আপনাকে কি করতে হবে, একটা জিনিস মনে করেন আপনার একটা এখানে কি আছে, কলসি আছে, উপর থেকে পানি পড়তেছে কলসির মধ্যে, আবার নিচ থেকে ছিদ্র হয়ে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এখানে যদি পড়ার সংখ্যা বেশি হয়, যাওয়ার সংখ্যা কম হয়, তাহলে কলসি ভর্তি থাকবে। ঠিক তেমনি মনে করেন আপনার কিছু আমল চাচ্ছে আপনার মৃত্যু খারাপ হবে, কিন্তু আবার কিছু আমল চাচ্ছে আপনার মৃত্যু কি হবে। তাহলে এখন যেটা বেশ হবে, যে পাল্লা বাড়ি হবে, ওদিকে আপনার মৃত্যু চলে যাবে। আমার একটা আমল করছি এই জন্য মৃত্যু খারাপ হবে, এটা নয়। এর বিপরীতে আপনার ভালো আমল দেখতে হবে, দুইটার মোয়াজানার মাধ্যমে, তুলনার মাধ্যমে যেটা ভালো ভালো হবে সেটা অনুযায়ী আপনাকে পেয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. الحمد لله رب العالمين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وارحمني وتب علي إنك أنت التواب الرحيم. جزا الله عنا محمدا بما هو أهله. اللهم إني أعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال.
اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا رب العالمين अंदर किल्ला शाही जमी उज्जिरे मास ব্যাপী হে আল্লাহ দুপুরের পর আলোচনা সভা আজকে সমাপনী আলোচনার মধ্যে আমরা এসে গেছি ইয়া রাব্বুল আলামিন আজকে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের জীবনের সব ধরনের গুনাহ ক্ষমা করে দিন সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে সবাইকে শিফায়ে কামিলা দান করুন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি হে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে সমস্ত রোগ থেকে শিফায়ে কামিলা দান করুন আমাদের বাড়িঘরের মধ্যে যারা মুরব্বিরা রয়েছেন তার মাথা ব্যথা হাঁটু ব্যথা পেটে ব্যথা সবাইকে সমস্ত রোগ থেকে শিফায়ে কামিলা দান করুন যাদের নাম বাবা জীবিত অসুস্থ তাদেরকে হায়াত তৈয়বা দান করুন আমাদের সকলকে কঠিন ছোট রোগ থেকে হেফাজত করুন আসমানের বিপদ জমিনের বিপদ থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুন রব্বুল আলামিন প্রতি বছর এই মাহফিলের আয়োজন করেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ হে আল্লাহ এখানে যারা আইনের সাথে কষ্ট করে যাচ্ছেন বিশেষ করে আমার পাশে বসে আছেন অত্র আল্লাহ মসজিদের শাহিজান মসজিদের মুয়াজ্জিন সাহেব মুদিউজ্জামান সাহেব ইয়া রাব্বুল আলামিন ওনাকে সহ সবাই আমলনামাকে কবুল করেন সবাইকে সমস্ত গুনাহ থেকে মুক্তি প্রদান করুন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের ঈমান আমলের মধ্যে বরকত দান করুন অর্থ সম্পদের মধ্যে বরকত দান করুন আমরা যারা হাত তুলেছি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের ছেলে মেয়েরা নামাজি হয়ে দিনদার হয়ে তৌফিক দান করুন ওরা যেন মাদ্রাসায় লেখাপড়া করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকল ঘরকে বাইতুল্লাহ নসিব করে দিন উম্মাহ করার জন্য তৌফিক দান করুন মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন ভালো মানুষের মৃত্যু প্রদান করুন নবীদের মতো মৃত্যুবরণ করার তৌফিক দান করুন যে মৃত্যুর কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেরকম মৃত্যু সবাইকে নসিব করে দিন আল্লাহুম্মা নাউযুবিকা মিন সাহাতিক ইয়া রাব্বুল আলামিন আপনার অসন্তুষ্টি থেকে আমরা ক্ষমা চাই কবরের আযাব থেকে আমরা ক্ষমা চাই হাশরের আযাব থেকে ক্ষমা চাই দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাই ইয়া রাব্বুল আলামিন হাশরের ফিতনা থেকে ক্ষমা চাই সিরাতের কঠিন প্রশ্ন মুহূর্ত থেকে ক্ষমা চাই জাহান্নামের আযাব থেকে আমরা ক্ষমা চাই ইয়া রাব্বুল আলামিন আর কয়েকদিন পর রমজান মাস শেষ হয়ে যাবে রমজান মাস হলো গুনাহ মুক্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তির মাস ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করুন রমজান মাসে অনেকে খতমে কোরআন দিয়েছে যে উদ্দেশ্যে খতমে কোরআন দিয়েছে সে উদ্দেশ্যের মধ্যে কামিয়াব করে দিন ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের তারাবির নামাজকে কবুল করে নিন রোজাকে কবুল করে নিন সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন যাকাত আদায় করার তৌফিক দান করুন ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন সমস্ত অভাবীদের অভাব দূর করে দিন আয় আল্লাহ হাজতমন্দের হাজত দূর করে দিন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মৃত্যুর সময় করিমা পাঠ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আমাদের মা বাবা আত্মীয়স্বজন মুরব্বিগণ যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবর আযাব ক্ষমা করে দিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন হে আল্লাহ অনেক বন্ধু বান্ধব হে আল্লাহ মৃত্যুবরণ করেছেন অত্র মসজিদের অনেক মুসল্লিয়ান বিভিন্ন সময়ে বিশেষ করে করোনার সময় মৃত্যুবরণ করেছেন হে আল্লাহ এভাবে বাংলাদেশের বিভিন্ন সময়ে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের কবর আযাব ক্ষমা করে দিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন যারা ইতিকাফ গ্রহণ করেছে আল্লাহ আমাদের ইতিকাফকে কবুল করে নিন অনেকে রব্বুল আলামিন আমাদের বন্ধু বান্ধব পরিচিত মুসলিম মানুষদের মধ্যে উমরা করার জন্য গেছেন প্রত্যেকের উমরা করা কবুল হওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ ইরান সহ বিশ্বে যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত তাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন জালিমদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিন রব্বির হামহুমা ওয়া রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি ওয়া
মসজিদ মাদ্রাসার জেনারেল ইঞ্জিনের কাজ ফ্রি করি আমি, টাকা দেওয়া লাগে না। আর আপনি ডাবল মিস কল দিলে আমি কল করবো, আপনারা আমার মাদ্রাসা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে।